চেহারা দিয়ে সংসার টিকানো যায় না, টাকা দিয়ে সংসার টিকানো যায় না, যোগ্যতা দিয়ে সংসার টিকানো যায় না, মিষ্টি কথা দিয়ে সংসার টিকানো যায় না। বর্তমানে এত গভীর ভালোবাসা থেকেও 6 মাস 1 বছর সম্পর্ক টিকে না, অথচ দাদা দাদি নানা নানির আমলে 60-70 বছর সংসার করে গিয়েছে, কখনো তালাকের কথা পর্যন্ত আসে নাই। মনে রাখবেন, চেহারা দিয়ে সংসার টিকানো যায় না, টাকা দিয়ে সংসার টিকানো যায় না, যোগ্যতা দিয়ে সংসার টিকানো যায় না, মিষ্টি কথা দিয়ে সংসার টিকানো যায় না। কেন জানেন? মাথা যখন গরম হয় তখন আমার বউ সুন্দরী বলে কেউ কথা বলে ছেড়ে দেয় না। আমার জামাইটা বড় হ্যান্ডসাম, সেজন্য যে 2-3টা কথা ছেড়ে দিবে সে সুযোগ থাকে না। যখন মাথার মেজাজ গরম হয়, হন্ডে গিয়ে সুন্দরী, হন্ডে গিয়ে হ্যান্ডসাম, ল দাবিক ফাইট। তো সংসার টিকার জন্য ঝগড়ার শীতলতা আনতে হবে। এই ঝগড়া আসে কার থেকে? শয়তান থেকে। তো এটার বিপক্ষে তো রবের রহমতের দরকার। ওই কানেকশনটা যারা লাগাতে পারে, হাজার ঝগড়ার ভিতরেও সংসারে শান্তি এনে দিবেন তিনি কে? এই কথা মাথায় থাকবে ইনশাআল্লাহ। এরপর আই লাভ ইউ টু হইল হও, বলেন না, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মুসা নবীর একটা উম্মত সারা জীবন গুনাহ করছে, সবাই মনে করছে জাহান্নামী, মরার পরে দেখা যায় জান্নাতে। সুবহানাল্লাহ, শুনি নাই? মুসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ সবার ধারণা তো সে জাহান্নামী, জান্নাতে হলো কিভাবে? এতটুক তো জানি কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, কারণ তুমি তো দয়াবান, তুমি তো কারণ খুঁজতে থাকো, বান্দা কিছু একটা করুক যেটা দেখে তুমি আল্লাহ সব গুনাহ মাফ করে জাহান্নামীকে জান্নাতি বানায় দিতে পারো। সুবহানাল্লাহ। তো মুসা নবী জিজ্ঞেস করার পর আল্লাহ পাক বললেন, হ্যাঁ মুসা, কথা সত্য, তার জীবনের বেশিরভাগ আমল জাহান্নামী, কিন্তু সে মরার আগে এমন একটা কাজ করছে, জোর করে না, সুবহানাল্লাহ, প্রেম নিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দাটা মরার আগে এমন একটা কাজ করছে, আমি খুশি হয়ে তার সমস্ত গুনাহ মাফ করে দিছি। আল্লাহ, সে এমন কি কাজ করছে? বলে যে বেশি কিছু না, কুত্তারে পানি খাওয়াইছে। আল্লাহ কুকুরকে পানি খাওয়ানোর কারণে সারা জীবনের গুনাহ মাফ। রব বলে যে আমার সৃষ্টির প্রতি যে দয়া করে আমি তার প্রতি দয়া করি। এবার বান্দা যখন হাদিসটা বুঝলো, এবার তার মনের মধ্যে একটা তুফান সৃষ্টি হয়ে গেল। হায় রে হায়, আমার বাবাও তো রবের বান্দা, আমার মা তো রবের বান্দা, আমার স্ত্রী তো রবের বান্দা, আমার স্বামীও তো রবের বান্দা, আমার ভাইটাও তো রবের বান্দা, আমার বোনটাও তো রবের বান্দা, আমার প্রতিবেশীও তো রবের বান্দা, রিক্সা যে চালায় সেও তো রবের বান্দা, সিএনজি যে চালায় সেও তো রবের বান্দা, যে ড্রেন পরিষ্কার করে সেও তো রবের বান্দা, আমার ডাইনে রবের বান্দা, বামে রবের বান্দা, সামনে রবের বান্দা, পিছনে রবের বান্দা। আর সৃষ্টির প্রতি দয়া করলে তো স্রষ্টা খুশি হয়। এবার বান্দার যখন সে বুঝ চলে আসলো, সে আর আগের মতো বউয়ের সাথে রাগ দেখায় না, ঝগড়া করে না, তালাকের ভয় দেখায় না, যৌতুক নিয়ে মারামারি করে না, কথায় কথায় আর রাগারাগি করে না। সে চিন্তা করে সে তো আমার রবের বান্দা, তার মন খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি। এবার বউয়েরও চিন্তা হচ্ছে, এটা তো শুধু আমার স্বামী নয়, এটা আমার রবের বান্দাও, তো আমার রবের বান্দার সেবা করলে তো ওই বান্দার রবে তো আমাকে দান করবে। এবার বউয়ের চিন্তা হলো স্বামী আমার রবের বান্দা, স্বামীর চিন্তা হলো বউ আমার রবের বান্দা, এবার ভাইয়ের চিন্তা হলো ভাই রবের বান্দা। এখন আর জায়গা খাওয়ার লোভ লাগে না, আল্লাহর জন্য সবকিছু উৎসর্গ করতে থাকে। সুবহান। এইভাবে এই পরিবর্তনটা আসে। সেজন্য হাদিসে বলা হয় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, প্রেম হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আর সারিমিকে আই লাভ ইউ টু আছে না? নাই, নহদেরি গোপনে গোপনে আছে না? বেশি দিন টিকে না, মাথো না বাজে। চাইনা মাল বেশি দিন, চাইনা মাল বেশি দিন। এক সময় আর থাড়ি ফেলিয়ে দেন না, নামিয়ে লেহিবেল লাই 3 বছর পরে যাতে দাখিয়েন দেখে মাইলে ফিরের কিল্লে করলাম দে। কখনো ভেবে দেখেছেন টিকে না কেন? মনে রাখবেন, টিকবে সেটাই যেটার উপর রব খুশি হবে। সুবহানাল্লাহ, আমি শুনি না, আরো জোরে বলেন।
এখন আপনি যদি আপনার রবকে রাজি করাই করতে পারেন, করেন, আমাদের কোনো আপত্তি, বলেন আমাদের কোনো আপত্তি। এবার কথাটা মনোযোগ দিয়েছো, কষ্ট হয়েছে না? নবীর সাথে যা লাগছে সব দামি। বলো না, বলো বলো। আমাদের সাথে লাগলে দাম। যদি বিশ্বাস না হয় কালকে মার্কেটে যাবেন, নতুন একটা কাপড় কিনে শুধু ঘরে এনে আবার ফেরত দিতে যাবেন। 30,000 টাকা দিয়ে মোবাইল একটা কিনেন, কিনার 20 মিনিট পরে ফেরত দিতে যান। মাথো না, মাথো না, মাথো না ভাই। আমারটা রোলেক্স গড়ি 5 কোটি টাকা দিয়ে কিনছি, এটা হতে 3 কোটি দিবি নে হ, আর 2 কোটি আমাদের সাথে যা লাগে দাম, নবীজির সাথে যা লাগছে। এমনও আশেক এখানে মওজুদ আছে, যদি জীবনের সুযোগ হয়, আমার নবীর ব্যবহৃত কোনো জিনিস যদি পাওয়ার সুযোগ হয়, নিজের সারা জীবনের জায়গা সম্পত্তি সব বিক্রি করে দিতে পারে সেই জিনিসটা নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ সব সময় চিন্তা করে টাকা কেমনে 10 টাকার থেকে 5 টাকা বাঁচামো। মানুষ খরচের পক্ষে না, জমানোর পক্ষে। কিন্তু এখানে অনেক আশা কেমন আছে, 5 টাকা জমাই, 10 টাকা জমাই, 30 টাকা জমাই, 5 টাকা জমাই। কিরে জমাস কেন? জমাইতেছি, আমার তো চেষ্টা আছে, নিয়ত আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। বলে যে কি বিষয় বলো? আমি এই জায়গাটা জমাচ্ছি, যদি আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, এই রং বেরঙের কাপড়টা ফেলে একটু সাদা কাপড়ের এহরামটা পড়তে চাচ্ছি, সাদা কাপড়ের এহরামটা পড়তে চাচ্ছি। এহরামটা পরে আল্লাহর ঘরটা একটু মন ভরে দেখবো, আর হজ উমরার কাজ শেষ করে সোনার মদিনায় গিয়ে নবীর রোজার গম্বুজ মোবারকটা একবার সচক্ষে দেখবো, সচক্ষে দেখবো। যদি বলে যে আমার জায়গা সম্পত্তি বিক্রি করে যেতে, আমি সেটাও রাজি আছি, আমি সেটাও রাজি আছি। এই প্রেম ইসলাম ছাড়া পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার নবীকে ইজ্জত দিবেন কে? শেষ ভালো যার, সব ভালো তার। সবাই মিলে বলেন আমাদের নবীকে ইজ্জত দিয়েছেন কে? নবীর ইজ্জত কতটুক? এতটুক মনে রাখবেন, আল্লাহর সৃষ্টিতে যার যত রকমের ইজ্জত আছে, সবচাইতে উপরের ইজ্জত হচ্ছে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের। একটু জোরে বলি। মেম্বারের চাইতে ইজ্জত বেশি কার? চেয়ারম্যানের চাইতে বেশি ইজ্জত, এমপির চাইতে বেশি ইজ্জত, একদম যাইতে যাইতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরপরে বাংলাদেশের আর ইজ্জতওয়ালা। কিন্তু উনি যখন অন্য একটা বড় দেশের প্রধানমন্ত্রীর সামনে চলে যায়, ওনার ইজ্জত আর ওনার যাত্র নাচিতেরি। ওই কুরিয়ার উগ্র আছে প্রধানমন্ত্রী, 80-80 মুকুট নাই, কি নাম কিম না কিম না কি হয়, আর দিনভর নমাতি বই তাহে আর ইটা হত আল্লাহ হত পর হয় মিশে লাগে হতা হ, আমি মুখে হতা ন হই, হতা হই দি আছে নজ্ঞ। ওনার সামনে যখন যাবেন আপনার ইজ্জত, ওনার ইজ্জত। আবার ওনার চাইতে শক্তিশালী ওয়ালার সামনে গেলে ওর ইজ্জত কমবে, ওর ইজ্জত। এবার সমস্ত ইজ্জত ওয়ালা, একটু মনোযোগ, যারা দেখলে সবাই থরথর কাঁপে, সে একদিন সাগরে গোসল করতে গিয়েছে, ডুব মাইরা দেখে যায় তার সামনে হাঙ্গর মাছ। বুঝেন না মনে কথাটা? ভাইয়া একটু মনোযোগ। যার ভয়ে সারা পৃথিবী কাঁপে, এমন ব্যক্তি যাকে সবাই সম্মান করে, সে সাগরে গোসল করতে যাইয়া ডুব মাইরা দেখে সামনে কি? হাঙ্গর মাছ। সম্মান করবে? সে যদি বলে যে আমার ঘরে 10টা পারমাণবিক আছে, ইটা হবু দে। এবার সম্মান গেল কই? মাছের কাছে তো আপনার সম্মান নাই। ঘরে যদি সাপ ঢুকে, মিস্টার প্রেসিডেন্ট আপনাকে সবল মারবো না। বলেন 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 বলেন। আর ওদিকে গাড়ের ভিতরে
আবু বকর সিদ্দিকের পায়ে সাপে সুবল দিতে আছে। আবু বকর বলে, আমি কে তুমি চিনো না? বলে যে চিনি। তাহলে সবল মারলা কেন? বলে যে তুমি পা দিয়েছো যেই প্রেমে, আমি সবল দিয়েছি সেই প্রেমে। তোমার প্রেম তোমার জায়গায়, আমার প্রেম আমার জায়গায়। তুমি ছিদ্র বন্ধ করেছো কেউ যেন আসতে না পারে, আর আমি সবল দিচ্ছি যেন ভিতরে ঢুকতে পারে। প্রেমের কাহিনী। তো নবীজি রহমতুল্লাহ আলামিন তুতু মোবারক লাগাই দিলেন 20। হয়তো ইন্ডিকশন মারাম পরে কুত্তা হরাইলে জাঙ্গার ফেরাক যদি কেউ বুলে ঢুকে এনে বো তার বাইক কল আছে জীবনে দেখেন বড় ভুল করছি ইয়েন কি কেলতু টেলতু যাইরে ফেরাক ঢুকি এটিএস মারিবার ডরা গরম ন হয় নাই ফানলার। ডাক্তারের বাসায় যদি আপনার শরীরে কোনো লোহা জাতীয় জিনিস ঢুকে এটিএস মারতে হবে। আর যদি সেটা জাঙ্গারওয়ালা হয়, এক এক জায়গায় এক এক ভাষা বলে এই শব্দটাকে, জাঙ্গারওয়ালা হয়, তাহলে আপনাকে আরো বেশি সতর্ক থাকতে হবে। না হয় জীবনের একটা পর্যায়ে গিয়ে শরীরের মধ্যে বড় ক্ষতি হবে কি হবে না। আর এদিকে আপনার আমার নবী শুধু তুতু মোবারক লাগাই দিছে। সুবহানাল্লাহ, আমি এখনো শুনি নাই, বলেন না সুবহানাল্লাহ। আজকে পাহাড় দামি নবীর সংস্পর্শে, মাটি দামি নবীর সংস্পর্শে। রব বলে যে সৃষ্টি জগতে আমি ইজ্জতদাতা, সবাইকে কম বেশি ইজ্জত দান করেছি, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যে ইজ্জত, যে এলম, যে শান, যে মান, যে রিফাত, যে আজমত, যে দৌলত, যে সম্পদ আমি আল্লাহ আমার নবীকে দিয়েছি, এটা আর কাউকে দিই নাই, শুধু আমার নবীকে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের চাইতে দামি হচ্ছে নামাজিরা, নামাজির চাইতে দামি হচ্ছে মুমিন যারা, তারা মুমিনের চাইতে দামি হচ্ছে ওলি আল্লাহরা, ওলি আল্লাহর চাইতে দামি হচ্ছে সাহাবায়ে কেরাম। ধরেন সাহাবার চাইতে দামি হচ্ছে নবীগণ, রসুলগণ, রসুলগণের চাইতে দামি নবীগণ, নবীর চাইতে দামি রসুলগণ, রসুলের দামি যিনি তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। অর্থাৎ আল্লাহর যা সম্মানের যে লিস্টই আছে, এক নাম্বার কে? আল্লাহর সৃষ্টিতে সম্মান যাদেরকে দিয়েছেন এক নাম্বার লিস্টিতে কার নাম? আমাদের নবীর নাম। বলেন বলেন কার নাম? আওয়াজটা একটু বড় করে বলেন, কাদের নাম? নবীরা সম্মানী, কোন সন্দেহ? মেরাজের দিন ভাইয়া কি কোন সমস্যা? মেরাজের দিন আল্লাহ সব নবীরে আইনা নবীর ইমাম বানাই দিছে। মুসা নবী ওনার জায়গায় শানওয়ালা, রব বলে যে আমার নবীর পিছনে ইক্তেদা করো, নবীর ইমাম বলো। ঈসা নবী ওনার জায়গায় শানওয়ালা, সুবহানাল্লাহ বলেন না। এক এক নবী এক এক পাওয়ারের, কিন্তু মেরাজের দিন যখন সবাই দাঁড়াইলো সবার মুখে বলে ইক্তেদাইতু বিহাযাল ইমাম, ইক্তেদাইতু বিহাযাল ইমাম। মুসা বলে যে আমি কালিমুল্লাহ, আল্লাহ আমাকে বানিয়েছে, তারপরও আমি কালিমুল্লাহর ইমাম নবী রাহমাতুল লিল আলামিন। ঈসা বলে আমি রূহুল্লাহর ইমাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। আদম বলে আমি সফিউল্লাহর ইমাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন। নজিউল্লাহ বলে আমার ইমাম, নবী রাহমাতুল লিল আলামিন। খলিফাতুল্লাহ বলে আমার ইমাম, নবী রাহমাতুল লিল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন। ইব্রাহিম বলে খলিলুল্লাহ হয়েছি, কিন্তু আমার ইমাম নবী রাহমাতুল লিল আলামিন। ইসমাইল বলে আমি জবিহুল্লাহ হয়েছি, তারপরও আমার ইমাম নবী রাহমাতুল লিল আলামিন। কি সৌভাগ্য ভেবে দেখেন, ওই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা। ওই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো নাম লেখা, যেখানে নাম লেখানোর যদি যোগ্যতার প্রতিযোগিতা হতো, আমরা জীবনও নাম লেখানোর যোগ্যতা পেতাম। আল্লাহ পাক বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ
তোমাদের উপর বড় দয়া অনেক করছি, কিন্তু সবচেয়ে বড় দয়া করছি আমার নবীকে তোমাদেরকে দান করে। আপনাদের কষ্ট হচ্ছে, আমি শেষ করে দিই তাইলে ইনশাআল্লাহ। খিদা লাগছে না আপনাদের? খিদা লাগছে? কবরে হাসরে কি হবে আমার, না গলা ভাঙ্গা, আপনাদের গলা ঠিক আছে তো একটু বলেন। কবরে হাসরে কি হবে, কবরে হাসরে মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। অনেক বোধবাদ দিও না, খাই না পারি, দুঃখিত, মাপ বুঝবেন। তাহলে এবার হেবালে দিই, ইতারা গোসইল গো মানুষ 3 বার দিই, নহলে কেন হষ্ট নন না, ওনারা কেন খাইবেন না, দোয়ানা যাই রাখিন। আল্লাহ আমাদের এই মহাব্বত কবুল করুক। শেষ আলোচনা একটু মিলাই নেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা সবচাইতে ইজ্জত দান করেছেন কাদের নবীকে? এটা নিয়ে কারো কোনো দ্বিমত? এই ইজ্জত হাসরের ময়দানেও থাকবে আমার নবীর হাতে, আমাদের নবীর হাতে। হাসরে সব আল্লাহর বান্দা উঠবে কি উঠবে না? সবার প্রথম যিনি হাসরে উঠবেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। হাসরের ময়দানে নবীজি সর্বপ্রথম উঠে জিব্রাইলকে বলবে, ইয়া আখি জিব্রাইল, ও আমার ভাই জিব্রাইল, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, সবে মাত্র শুরু হচ্ছে, যে প্রধান অতিথি আপনি, আপনাকে দিয়ে জাস্ট স্টার্ট হচ্ছে, এখনো কেউ উঠে। কিন্তু নবী তখনও বলবে, জিব্রাইল, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের ভালোবাসার অনেক নবী দেখছি, কিন্তু আপনার মতো এমন ভালোবাসা দেখি নাই, দেখি নাই। দেখেন, আপনার আমার আল্লাহকে রাজি করতে 5 ওয়াক্ত নামাজ লাগবে কি লাগবে না? সাথে তাহাজ্জুদের নামাজ, আওয়াবিলের নামাজ, ইশরাকের নামাজ, বিভিন্ন নফল রোজা, ফরজ রোজা, দান সদকা, আর মাঝে মধ্যে রাতে দাঁড়াই দাঁড়াই নামাজ পড়াও লাগবে কি লাগবে না? আপনি আমি যখন রবকে খুশি করার জন্য দাঁড়াই দাঁড়াই নামাজ পড়ি, রব বলে যে আরো ফর, আরো ফর, আরো ফর। আল্লাহ ফা ব্যথা করতেছে, কয় আরো ফর। আল্লাহ কোমর ব্যথা করতেছে, কয় বসে বসে হইলেও ফর, আরো ফর, আরো ফর। পক্ষান্তর আপনার আমার নবী মা আয়েশা সিদ্দিকা বলে, নবীজিকে অনেক সময় আমি দেখতাম রাত্রিবেলা এতক্ষণ সময় নামাজে দাঁড়ায় থাকতেন, নবীজির পা মোবারক ফুলে যেতেন, পা মোবারক ফুলে যেতেন, পা মোবারক ফুলে যেতেন। তারপরও নবী দাঁড়ানো বন্ধ করতেন না, রুকু বন্ধ করতেন না, সিজদা বন্ধ করতেন না। মা আয়েশা সিদ্দিকা যখন জিজ্ঞেস করলো, নবীজি বলে, আল্লাহ পাক আমাকে না চাইতে এত নিয়ামত দান করেছে, নবীদের ইমাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসারের মালিক বানাই দিয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাজ পরিধান করাই দিয়েছে। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ আমাকে এত দয়া করছে, আমি কি আল্লাহর একটু শুকরিয়াকারী বান্দা হব না? শুকরিয়া আদায় করব না? শুকরিয়া করব না? তো মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, করতে তো নিষেধ করছি না, কিন্তু আপনি যেভাবে দাঁড়াচ্ছেন পা মোবারক তো ফুলে যাচ্ছে। তখন নবীজি বলে, আমার পা মোবারক ফুলার যে ব্যথা অনুভব করার, সে ব্যথাই তো আমার অনুভব হয় না, কারণ আমি যখন নামাজে দাঁড়াই রবের প্রেমে আমি বিভোর হয়ে যাই, রবের প্রেমে বিভোর হয়ে যায়। দুনিয়ার টাইম সময় কোনো কিছুই তো আমার মনে থাকে না, পায়ের ব্যথা তো বহু দূরের কথা।
আল্লাহ তাআলা সেই দৃশ্যকে দেখে নবীকে বলে, ও হাবিব, ও রহমাতুল্লিল আলামিন, আপনাকে নামাজ পড়তে আমি নিষেধ করছি না তো, আপনি আমাকে রাজি করতে সবসময় চান সেটা আমি জানি, আপনি আমার ইবাদত করতে চান সেটা আমি জানি, আপনি অনেক সময় এমনও রোজা রেখেছেন যেখানের মধ্যে আপনি ভালো করে ইফতারি পর্যন্ত করেন নাই, সেহেরি পর্যন্ত করেন নাই, আমাকে খুশি করার জন্য। ও নবী, আমি খুশি আছি তো, আমি খুশি আছি তো, আমি খুশি আছি তো, আপনার এত নামাজ রোজা করার দরকার নাই তো, আপনি আমি খুশি আছি তো। নবী বলে যে আল্লাহ, এই প্রেমের মধ্যে তো যারা পড়েছে তারা না জানে প্রেমের পাগলামিটা কেমন হয়, তুমি খুশি আছো শুনলে দুনিয়ার মানুষ ছেড়ে দিবে, কিন্তু প্রেমিকরা তো ছাড়বে না, কারণ প্রেমিকরা চায় আরো বেশি খুশি করতে, আরো বেশি খুশি করতে, আরো বেশি খুশি করতে। আল্লাহ গো, আমি তোমার আরো বেশি খুশি করতে চাই। আল্লাহ পাক বলে যে আমি খুশি আছি তো, খুশি আছি তো, খুশি আছি তো। ও নবী, এইভাবে দাঁড়ায়েন না, আপনার পা ফুলে যাচ্ছে যে, এটা দেখে আমি আল্লাহরও কষ্ট হচ্ছে তো। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, কুমিল্লাইল কুমিল্লাইল ইল্লা কালিলা, ইল্লা কালিলা। হাবিব, সারা রাত দাঁড়ায়েন না, সারা রাত নামাজ পড়া লাগবে না, সারা রাত দাঁড়ায় থাকানো লাগবে না, সারা রাত সিজদা দেওয়া লাগবে না। আপনাকে নিষেধ করলে আপনি রাগ করবেন, তাই নিষেধ করব না, আপনি আমার জন্য দাঁড়ান, তবে ইল্লা কালিলা, অল্প সময় দাঁড়ায়েন, বেশি সময় দাঁড়ায়েন না। আমাদেরকে বলে আল্লাহ, দাঁড়াইতে থাক, নামাজ পড়তে থাক, রোজা রাখতে থাক। নবীরে বলে আপনি একটু দাঁড়াইলে হয়ে যাবে। সুবহানাল্লাহ। হায় 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 হায়, কেমন শানওয়ালা নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। সেই নবীর উম্মত হতে পেরে যারা আনন্দিত, অন্তর থেকে খুশি, তারা একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার দুই হাত তুলে দেখায় বলেন মারহাবা। আল্লাহ আমাদেরকে ইজ্জত ধরে রাখার তৌফিক দান করুক। তাহলে সেই নবীর উম্মত মানুষের জায়গা খাওয়া মানায়, এই আওয়াজ ছোট গিয়ে, সেই নবীর শানওয়ালা, নবীর শানওয়ালা উম্মত মানুষের জায়গা দখল করা অন্যায়ভাবে মানায়, বোনের জায়গা মেরে দেওয়া মানায়, ভাইয়ের জায়গা খেয়ে ফেলা মানায়, যৌতুকের জন্য কিংবা বিভিন্ন কারণে বউকে অপমান করা মানায়, স্বামীকে কষ্ট দেওয়া মানায়, এতিমের উপর অত্যাচার করা মানায়। সেই উম্মত কেমন হওয়া চাই? এক কথায় বুঝবেন, যে মানুষটা ঘর থেকে বের হলে নেককার মানুষের অন্তরে যার প্রতি সম্মান আসবে, এটাই হচ্ছে সাচ্চা মানুষ। খারাপ মানুষের অন্তরে সম্মান আসা বাহাদুরি নয়, নেককার মানুষের অন্তরে যার প্রতি সম্মান আসে সে হচ্ছে আসল মানুষ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক। আরেকটু জোরে বলেন। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। ভেরি ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিবেন। আল্লাহ এবং নবীর ব্যাপারে, ঈমানের ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না। জায়গা নিয়ে কম্প্রোমাইজ করেন, সমস্যা নেই। ঈমান নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একজন মানুষের কাছে দুনিয়াতে সবচাইতে যত প্রিয় সম্পদ আছে, জানের চাইতে প্রিয় সম্পদ হয় না। প্রাণ হচ্ছে সবচাইতে দামি। আর আল্লাহ এবং রাসূলের ফরমান, সে জানের চাইতেও বেশি নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। ঈমানি গর্জন দিয়ে সবাই বলেন, আল্লাহ যেন কবুল করে নাই। আল্লাহর ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। পরকালের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। জান্নাত জাহান্নামের ব্যাপারে, বিশ্বাসের ব্যাপারে ছাড় দেওয়া যাবে না। আপনার তাকদীরের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। নবীর ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। নবীর বিপক্ষে যদি আপনার বাপ দাঁড়ায়, আমি শুনি নাই, আরো জোরে বলেন। নবীর বিপক্ষে যদি আপনার কোনো বউ দাঁড়ায়, কতটুক বিরোধিতা করলে আপনি বিরোধিতা করবেন মনে রাখবেন। দুনিয়াবি কোনো বিষয়ে সার আছে, আচ্ছা যা একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়। আল্লাহ এবং নবীর ব্যাপারে, ঈমানের ব্যাপারে বিন্দু পরিমাণ, বালি পরিমাণও যদি কেউ কিছু বলে, শুনি নাই, কারণ কবরে তো আমার কেউ নাই, কবরে তো আমার কেউ নাই।
কবরে তো আমার কেউ নাই, আল্লাহর রহমত আসবে আর নবী আসবে, তো ওনাদের সাথে যদি সম্পর্ক রাখতে না পারি, তো চট্টগ্রাম আর বাসা থাকেন হতা আছে, নিজে বাঁচিলে ওয়াসি ডেঙ্গে যারাই তারা হইও বড় করি, নিজে বাঁচিলে নিজের বালা ফলও বুঝে, নিজের বালা। আমার কবরে ভালো থাকতে হবে, দ্বিতীয় কোনো অপশন নাই, আমাকে এই দুইটা জায়গা ঠিক রাখতে হবে। হাসরের মধ্যে আমাকে ভালো থাকতে হবে, এই দুইটা জায়গা ছাড়া কোনো অপশন নাই, আমার এই জায়গায় ভালো রাখতে হবে। দুনিয়ার যত আই লাভ ইউ, করুণা আইসা সবগুলার একদম বেনিশ করে দিছে। ভালোবাসার মানুষ হয়তো তুমি আর হইদ না, তুমি আমাকে ছাড়া বাঁচবা না, তো দরকার হদিন হই দি যাতে করুণা নো আসিল, এত হই দি করুণা যাতে নো আসেন, এত হই দি তোরা ছাড়া বাঁচতেন ন, ইয়া করুণা সিধা কি একবারও হই না তোরা ছাড়া বাঁচতেন ন। তখন আমার ভাইয়ে বলে, আমার বোনে বলে, আহ দুনিয়াটা বড় দোকা, মাথা কারো জোর হন ডায়লগ ফেসবুক মারে, স্যাড স্ট্যাটাস, তা মানছে যাই রে জিজ্ঞেস করে আপনার কি হয়েছে, তুই তো রিপ্লাই কমেন্টস করতে, এটা বলা যাবে না পার্সোনাল, তো বলা না গেলে তুই আবার এনে দিউস কা, না মাথা আরো জোর হন আমার। ফেসবুকের মধ্যে পোস্ট তিন ধরনের হয়, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে ফ্রেন্ড, একটা হচ্ছে অনলি মি। এই তিনটা অপশন দিল কেন, এটাই তো বুঝতে পারি না আমরা। অনেক সময় অনলি মি জাতীয় কথা আমরা পাবলিক করে দিই। শুনেন, ঘরের মধ্যে কোন একটা জামিলা হয়েছে, সাইডওয়ালার ভিতর খবর আছে, কেউ জানে, কিন্তু আমার ভাইয়ের আমার বোনের স্ট্যাটাসের কারণে কতক্ষণ ফেসবুক স্ট্যাটাস, কতক্ষণ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ভাই লাভটা কি হচ্ছে? আপনি মনে করছেন লিখলে কি লাভটা কি হলো? ঘরের খবর ঘরে রাখেন, 2 দিন পরে তো মিলবে, বাবা চাচা মিলবে তো। আমি জানি না আমার কথার সাথে আপনারা একমত হবেন কিনা, তারপরে বলে যাই, অনেক ভাই বোন, ভাই ভাই এমনও আছে মানুষের কথার ফাঁদে পড়ে, ভুল বুঝাবুঝির কারণে কিংবা মেজাজ গরম থাকার কারণে 2-4টা কথার শিকার হওয়ার কারণে হয়তো কোন একটা সময় দূরত্ব হয়েছে, কিন্তু এখন একজন আরেকজনের সাথে মিলতে চায়, বসতে চায়, ওনাদের মাথায়ও চলে আসছে বাঁচবো আর কয়দিন, বুড়া তো হয়ে গেছে, কিন্তু ভাইকে এখনো বুকে জড়াতে পারলাম না, অনেক দিন হয়ে গেল। বড় ভাইয়ের মনও সে তৃষ্ণা থাকে, ছোট ভাইয়ের মনও সে আকাঙ্ক্ষা থাকে, কিন্তু অনেক দিনের দূরত্বতার কারণে, লজ্জাবোধের কারণে তারা মিলতে পারে না। আমি আমার ভাইদেরকে, যুবক ভাইদেরকে অনুরোধ জানাবো, যদি এরকম কোনো ফ্যামিলি কন্ডিশন হয়, আপনারা যুবকরা মিলে, ভাইরা মিলে, চাস্তো ভাই জাত্তো ভাইরা মিলেই আপনারা উদ্যোগটা নেন, ভাই ভাইকে যেন জড়াই ধরতে পারে, ভুল বুঝাবুঝি যেন শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বান্দা বান্দাকে মিলানোর কাজ করবে, আল্লাহ সেটা দেখে গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমি শুনি না, আরো জোরে বলে। মিলে থাকেন, কেউ মিলে থাকতে না চাইলে তার আল্লাহরে সে জবাব দিবে। আপনার পক্ষ থেকে আপনি ক্লিয়ার থাকেন, মানুষের উপকার করবেন, থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না, করতে থাকবেন। কেন? সে আপনার রবের বান্দা, আপনি বান্দার জন্য করবেন, ওই বান্দার আল্লাহ আপনার জন্য করবে। আমরা অনেক সময় বলি তার এত উপকার করছি, সে আমার সাথে ডাইরেক্ট চোখ উল্টাই ফেলছে। বা এটা দুনিয়ার নিয়ম, আল্লাহ তো এটাই বুঝাতে চায়, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। অনেক সময় দেখবেন আপনার জীবন চলার পথে অনেক পরিচিত ভালোবাসার প্রিয় মানুষগুলাও কিন্তু একসময় আপনাকে চিনবে না, চোখ উল্টাই ফেলে। বিশেষ করে আপনার যখন দুঃখের কষ্টের সময় যাবে, মনে রাখবেন, ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে বলে যায়, জীবনের কোনো পরিস্থিতিতে যদি এই দৃশ্যটা আপনার সামনে আসে যে আপনি যাদের থেকে সাপোর্ট পাওয়ার আশা রাখার পরও সাপোর্ট পাচ্ছেন না, আপনরাই দূরে সরে যাচ্ছে, মনে রাখবেন আপনার আল্লাহ আপনার উপর দয়া করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। ওই বিপদ থেকে আপনি যাদের সাপোর্ট নিয়ে উঠতে চাচ্ছেন, রব চাচ্ছেন আপনাকে কেউ না করুক সাপোর্ট, আপনার আল্লাহই স্বয়ং আপনাকে সাপোর্ট করতে চাচ্ছে বলেই মানুষকে দূরে সরাই দিচ্ছে। সুবহানাল্লাহ। জীবনে যদি কখনো দেখেন কাছের মানুষ দূরে সরে যাচ্ছে, বেঈমানি করছে, 2 নাম্বারই করছে, চোখ উল্টাই ফেলছে, আপনি বুঝে নিবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে। আপনি যেন বুঝতে পারেন আপনার আপন বলতে আল্লাহ ছাড়া
আপনার আপন বলতে আপনার নবী ছাড়া আসলে আর কেউ নাই, আসলে কেউ নাই, আসলে কেউ নাই। আপনার ভালোবাসার অধিকার পাওয়ার একমাত্র আল্লাহর আছে, স্রষ্টা হিসেবে নবীর আছে। আপনার উম্মত হিসেবে আপনি ভালোবাসবেন আপনার নবীকে, আপনি আল্লাহকে ভালোবাসবেন, আপনার নবীকে ভালোবাসবেন। এই বুঝটা দেওয়ার জন্য আল্লাহ অনেক সময় দুনিয়ার এই বাস্তবতা আমাদের সামনে এনে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন।